আমি যেহেতু গানের মানুষ, গান নিয়েই ব্যস্ততা চাই। আমার একটা সময় কাটে গানের সাথে, আর একটা সময় কাটে পরিবারের সাথে। হে জীবন শেষ হয় না, তোমায় ছাড়া ভাল লাগে না, সব কিছু আন্ধার লাগে, বেঁচে থাকা কি যাতনা, আমারে পড়লে মনে তুমিও কান্দো গোপনে, সুখে থাইকো প্রাণের প্রিয়, আমার ভালোবাসা নিও, আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি, মুখেতে দেখাই হাসি, যেন আমি সুখ নিবাসী। আসলে আমাদের ভয়েস যেটা হয়, আমরা যখন লাইভ গাই, আপনি একটু শুনে দেখবেন যে এই গানটাই রেকর্ডিং একরকম লাগছে শুনতে, আবার যখন লাইভে চ্যানেলে গাচ্ছি, যেটা একদম লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেটা একরকম লাগছে শুনতে, আবার যখন কনসার্টে গাইছি ওটা একরকম লাগছে শুনতে। আসলে আমি ছোটবেলা থেকেই গান করি, বাট আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন হচ্ছে আমার আম্মু আবার গানটাকে টোটালি স্টপ করে দেয়। আবার যখন আম্মু দেখলো যে আসলে আমি আমার গানের দিকে ঝোঁকটা অনেক বেশি, তখন আম্মুই আবার মানে সাহস দেয় আর কি, যে না তুমি আবার কন্টিনিউ করো। প্রথম গান মোটামুটি হিট হয় হচ্ছে মইরা গেলে কানবা ঠিকই, বাইচে থাকতে বুঝলা না। কিন্তু ওই গানটা হিট হয়েছে, কিন্তু থাকে না যে একটা গানের মাধ্যমে একটা মানে শিল্পীর পরিচয়, মানে ওই গানটাকে মানুষ শুনেছে বাট শিল্পী খোঁজেনি আমার মনে হয়েছে। আমি প্রথমে যে দুইটা গান দিয়ে এসেছি, দুইটা গানই স্যাড ছিল। আর এমনিতেও যদি বলেন যে ব্যক্তিগত আমি কি গান পছন্দটা, আমার স্যাড গানই ভালো লাগে। আসলে নাচ গানের যে গানগুলো, এগুলো না আমরা একদম মজার সময়টাতেই শুনি। আমি আসলে সবার গানই শুনি, যে এমন না যে একজন আমার ওই ব্যক্তির বা ওই গুণীজনের সবগুলো গানই ভালো লাগে, আমি সবার গানই শুনি, তবে আমার ওস্তাদের গানই আমার বেশি ভালো লাগে। দর্শকদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে আপনারা আমাকে ভালোবাসেন, হেটার্সও আছে, বাট আমার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের উদ্দেশ্যে বলবো যে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আর যেহেতু আমি গানের মানুষ, অবশ্যই আমি বলবো বাংলা গানের পাশে থাকুন।